হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি দেখো, ভালো লাগবে বন্ধুরা। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুদের। আগে বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই প্রচণ্ড গরমে তোমরা কেমন আছো বলো। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই জানিও। আগামীকাল আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে জানো তো। আর এই ঝড় বৃষ্টি হওয়ার জন্য আজকের ওয়েদারটা একটু ঠান্ডা আছে। এই ঠান্ডা ওয়েদারে, হালকা ঠান্ডা ওয়েদারে আমি বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই হলো আমাদের ঝাড়গ্রাম ওভারব্রিজ। ঝাড়গ্রাম ওভারব্রিজ পেরিয়ে তারপর যাব মায়ের মন্দির। মানে আমাদের ঝাড়গ্রাম স্টেশন থেকে 30 মিনিটের রাস্তা ধরেই রয়েছে আমাদের মায়ের মন্দির। বহুদিন পর মাকে দর্শন করতে যাচ্ছি। আমার কাছে এই প্রথমবার মাকে দর্শন করা, আর তোমাদেরকেও দেখিয়ে দেব। চলো তাহলে চলে আসা যাক মায়ের মন্দির। এই হলো মায়ের মন্দির। মা খুবই জাগ্রত, সবার মনস্কামনা পূরণ করে। মায়ের অসীম মহিমা রয়েছে। আমি ছোট থেকে এই মায়ের মহিমা শুনে এসেছি, কিন্তু কখনো আসা হয়নি, সেরকম সুযোগ হয়ে ওঠা হয়নি বন্ধুরা। কিন্তু আজকে জানি না, হঠাৎ করে বেরিয়ে পড়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কিন্তু আমি পুজো দিতে পারবো না, কারণ আমাদের একজন মারা গেছে। 1 বছর হয়নি, সেজন্য আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব না। আর দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো আর নিজেও দর্শন করব। আমার যখন 1 বছর পেরিয়ে যাবে, মানে আমাদের একজন মারা গেছে, 1 বছর হয়নি, এই 1 বছর পেরিয়ে গেলে আবার আসবো আমি মন্দিরে পুজো দিতে। তখন তোমাদেরকে মন্দিরের ভেতরে মাকে দর্শন করিয়ে দেব ভালোভাবে। আজ যেহেতু শনিবার বন্ধুরা, দেখো বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছে গাড়ি ভাড়া করে পুজো দিতে। ছোটোবেলা থেকেই আমি মায়ের মহিমা শুনে এসেছি, কিন্তু কখনো হয়ে ওঠা হয়নি এখানে আসা। দেখো আজকে কিন্তু চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্য এই যে পুজো দিতে পারলাম না। আমাদের একজন মারা গেছে, 1 বছর পেরিয়ে যাক, তারপর আবার আসবো, ফির মাকে পুজো দিয়ে যাব। আর মাকে দর্শন করিয়ে দেব ভেতর থেকে, তোমাদেরকে দেখাবো। দেখো এ হলো পঞ্চমুণ্ডী আসন, পাশেই রয়েছে বাবার স্থান। মা বাবা পাশাপাশিই আছে। কেউদি গ্রামের মধ্যেই মায়ের স্থান। গ্রামটার নাম হচ্ছে কেউদি। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই একবার জয় মা কালী বলে লিখো কমেন্ট বক্সে। তোমরাও কিন্তু দূর থেকে চাইতে পারো মায়ের কাছে কিছু চাওয়ার থাকলে, মা অবশ্যই পূরণ করবে। তোমাদেরকে যতটা দেওয়ার ততটাই মা দেওয়ার চেষ্টা করবে। আমি আরেকবার তোমাদেরকে পুরোটা দেখাবার চেষ্টা করছি। সবুজ গাছগাছালিতে ভরা, তার মাঝেই রয়েছে মায়ের স্থান, মানে মায়ের মন্দির। পরিবেশটা খুবই সুন্দর। পাশাপাশি মায়ের মন্দিরের সামনে বহু বাড়ি রয়েছে, আর প্রচণ্ড রোদ্দুর, সেজন্য একটু গাছের তলায় এসে দাঁড়ালাম। প্রতি শনি মঙ্গলবার তো পুজো হয়েই থাকে ঘটা করে। আর এছাড়া পুরোহিত দ্বারা পুজো হয়, নিত্য পূজা প্রতিদিনই হয়ে থাকে। তোমরা কিন্তু মোবাইলে সার্চ করে দেখতে পারো যে মায়ের মন্দিরটি কোথায়, কিভাবে আসতে হয়, পুরো ঠিকানাটা পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট রেখো, আমিও বলে দেব। এরপর বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বন্ধুরা। দেখো কিন্তু এই ওভারব্রিজ পেরিয়ে কিন্তু আমার বাড়ি। এখান থেকে মানে মিনিট
5-7 হচ্ছে টাইম লাগবে আমার বাড়ি যেতে। ওভারব্রিজ পেরিয়ে যাই, তারপর হচ্ছে বাজার পড়বে, তারপর হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ির পাশেই রয়েছে শ্মশানকালী মায়ের মন্দির, তোমাদেরকে সেটাও দর্শন করিয়ে দেব। যদি মন্দিরটা খোলা থাকে অবশ্যই দেখাবার চেষ্টা করব। যেহেতু অনেক লেট হয়ে গেছে, আপাতত মনে হয় বন্ধর মুখেই। এ দেখো, এ হচ্ছে আমার পাশেই হচ্ছে আমাদের মায়ের শ্মশানকালী মন্দির। মন্দিরটি দেখো চারিপাশ কত সুন্দর। তার পাশেই রয়েছে আমাদের সিনেমা হল, ছোট সিনেমা হলটা রয়েছে। মন্দির আপাতত এখন বন্ধ, কারণ হচ্ছে এখন বাজে দুপুর 2:30টার কাছাকাছি, সেই জন্য মন্দির বন্ধ। 10টা-11টা নাগাদ মন্দির খুলে যায়। এখানেও বহু মানুষ আসে, বহু দূর থেকে আসে পুজো দিতে। মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে এই যে এই ছোট্ট একটা পুকুরের মতো করা আছে, ওতে প্রতি বছর কালী পুজোর সময় জলবাজি হয়। এই পুকুরটাতে জলবাজি হয়ে থাকে। এই যে সিনেমা হলের কথা বলছিলাম বন্ধুরা, এই হলো সিনেমা হল। মন্দিরের পাশেই রয়েছে সিনেমা হল, ছোট, সবে শুরু হয়েছে, 2 বছর হলো কাছাকাছি শুরু হয়েছে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি বাড়ি চলে এসেছি, এখন রেখে দিই। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।